হাই গাইস, যেটারই ভয় অনেকে পাচ্ছিল সেটাই অ্যাকচুয়ালি হয়েছে। টেজার এনএফটির অ্যাপস আর খুলছে না। আপনারা হয়তো অনেকে ভয়ে ঘাবড়ে গিয়েছেন, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আপনারা প্রত্যেকে হয়তো টেজার এনএফটির যে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল আইডি যে দিয়েছিলেন সেইগুলো অলরেডি হয়তো আপনাদের মনে আছে। তাই আপনারা কি করবেন, কমেন্ট বক্সের উপরে টেজার এনএফটির নতুন ওয়েবসাইট এসছে যেটা হলো টেজার ফান্ড, সেটার মধ্যে আপনারা আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এবং সেটিং করে নেবেন। কিন্তু এখানে মেন বিষয়, টেজার এনএফটি অ্যাপস এই যে উড়ে চলে গিয়েছে, অনেকে হয়তো ভাবছে যে টেজার এনএফটি অ্যাপস উড়ে চলে গিয়েছে, টোটালটাই এইবার কিন্তু টেজার ফানের মধ্যে কনভার্টটা হবে। কিন্তু আপনারা অনেকেই টেজার ফানের অ্যাপসের মধ্যে কনভার্ট হয়ে গিয়েছেন এবং অনেকে আপনারা লগ ইন করে নিয়েছেন। কিন্তু ইন্টারেস্টিং এখানে কিছু বিষয় রয়েছে, আপনাদের মনোযোগ দিতে হবে। আপনারা যখন এই টেজার ফানের মধ্যে যাচ্ছেন, সেখানে অলরেডি অনেকে এই যে টেজারের ফানের যে অ্যাপস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেটার মধ্যে টিইউএফটি টোকনের আপনাদেরকে দিচ্ছে, প্রায় 5000 টোকন দিচ্ছে, যেটার ভ্যালু ইউএসডিতে প্রায় আপনারা ধরতে পারেন $30 $25 কাছাকাছি। কিন্তু সে বিষয়ে আপনাদেরকে মেন হিসাব করলে চলবে না। এখানে আপনাদেরকে মেন ফোকাস রাখতে হবে এই যে টেজার ফানের যে ওয়েবসাইটটা রয়েছে, এই যে ওয়ালেট ব্যালেন্স, এটা হচ্ছে আপনাদের মেন ফোকাসটা করতে হবে। কারণ ওয়ালেট ব্যালেন্সের উপরে আপনাদের মেন ফোকাস না করলে আপনারা যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন, আপনাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, আপনাদের রিজার্ভেশনের অ্যামাউন্ট, টোটালটাই কিন্তু ওর উপরে নির্ভর করে। আপনারা হয়তো অনেকে দেখছেন যে আপনারা অলরেডি 5000 টোকন পেয়েছেন, সেই টোকনটাকে আপনি ভাঙালে যেই অ্যামাউন্টটা পাবেন তার থেকে বেশি আপনি আপনার রিজার্ভেশনের অ্যামাউন্টটা পেয়ে যাবেন। তাহলে আপনারা অনেকেই ভাবছে যে টোকন বাই করতে পারছি না, অনেকে ভাবছে যে আমরা টোকন বাই করে নিয়েছি মানে আমরা হিউজ টাকা কামিয়ে নিয়েছি। আপনারা যে কেউ যারা টোকন বাই করেছে, যারা করতে পারেনি, করবে ভাবছে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আপনারা আপনাদের মেন ফোকাস রাখবেন টেজার এনএফটির যে ব্যালেন্সটা ছিল, সেই ব্যালেন্সটা যেন টেজার ফান্ডের মধ্যে অটোমেটিক চলে আসে। যদি না আসে, কিংবা যদি আপনাদের ওই ব্যালেন্সটাকে পুরোপুরি যদি টিইউএফটি টোকনে যদি অলরেডি ট্রান্সফার করে দেয়, তার মানে ভেবে নেবেন সব গেল। এইবার টেজার এনএফটির এখানে এই বিষয়টা হয়তো বিশ্বাস করা যাবে, টেজার এনএফটি অলরেডি ক্লোজ করে দিয়েছে, টেজার ফান্ডের মধ্যে ওরা ট্রান্সফার করছে এবং আপনাদের ডলারটাও দেখতে পাবেন। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় বেশ কিছু রয়েছে। যদি আপনার টেজার ফান্ডের ওয়েবসাইটটাকে ওপেন করেন, সেখানে একটি এই আপডেটটা দেখতে পাবেন, যেখানে বলছি আপনারা $50 দিয়ে আপনাদেরকে টোকন কিনতে হবে। প্রায় আপনি 7000 টোকন পাবেন। $100 দিয়ে করলে আপনি পাবেন প্রায় 15000 টোকেন। ভুলেও আপনারা $1 দিয়ে টোকন বাই করবেন না। কারণ আপনারা হয়তো জানেন না, কি বলতে পারবো না, এইরকম এর আগে মার্কেটে অনেক কোম্পানি এসেছে, অলরেডি টোকনের নামে আপনাদেরকে বলেছে ট্রাস্ট ওয়ালেটে টোকন পেয়ে যাবেন, এটা ক্লেম করুন, সেটা ক্লেম করুন, ক্লেম করে সেটিং করে রেখে দিন। বাস্তবে সেই ডলারের কোনো অস্তিত্ব হয় না এবং অনেকেই পান না। কারণ আপনাদের মনে আছে হ্যামব্যাক কমব্যাক্ট বলে একটা টোকন এসেছে, আপনার সেই হ্যামব্যাক বলে একটা টোকন এসেছিলো, যেখানে আপনার ট্যাপ করলে আপনারা হিউজ টোকন আর্নিং করতে পারতেন ফ্রি। আপনাদের হিউজ টোকেন কালেক্ট করে নিয়েছিলেন, কিন্তু যখনই আপনি ভাঙাতে যাচ্ছেন আপনাকে বলছে টিআরএক্সের কিংবা টোনের আপনাদেরকে গ্যাস ফিস দিতে হবে, তারপরে আপনি টোকেনের অ্যামাউন্টটা উইথড্র করতে পারবেন। সেম একই পলিসিতে যদি আপনি এই টেজার এনএফটি যে অলরেডি টোকনের সম্পর্কে বলছি, যেটা হলো টিইউএফটি টোকেন, সেটার সম্পর্কে যদি আপনি দেখেন, প্রথমে বলেছিল প্রায় 7 দিনের জন্য মাইনিং বাকি আছে, তারপরে বললো প্রায় 50 ঘন্টা, তারপরে অলরেডি বললো ওরা কত 3 দিন আবার বাড়িয়ে দিয়েছে। এইভাবে নাটক চলতেই আসছে। দেখা যাক টেজার এনএফটি, আশা করা যায় এতদিন আপডেট দিচ্ছে মানে পজিটিভ বেশ কিছু নিউজ রয়েছে, আপনারা হয়তো পেমেন্টটা পাবেন। তাই এই আশাতেই সবাই অ্যাকচুয়ালি ধৈর্য ধরে বসে আছে। চলুন দেখা যাবে নেক্সট আপডেটে কী আসে। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।